তাকওয়া যেমন আমাদের ইবাদতের মূল কেন্দ্রবিন্দু, তাকওয়া না থাকলে নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হয় না। তাকওয়া থাকার জায়গাটাও অত্যন্ত দামি একটা জায়গা। তাকওয়া থাকে যেই জায়গায়, ওই জায়গাটাকে আমরা সহজ ভাষায় হৃৎপিণ্ড বলি। সহজ ভাষায় ওই জায়গাটাকে আমরা কি বলি? হৃৎপিণ্ড। আমরা সেটাকে কলব বলে থাকি। ওই কলব, ওই হৃৎপিণ্ড আজকে বর্তমান মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে দৈনিক শতবার পাম্প করে নার্ভের মাধ্যমে আমাদের শরীরের মধ্যে রক্তকে পৌঁছে দেয়। ওই হৃৎপিণ্ড একবার সম্প্রসারণ হলো, আরেকবার সংকুচিত হলো। সম্প্রসারণ হওয়ার পরে যদি সংকুচিত না হয়, কিংবা সংকুচিত হওয়ার পরে যদি সম্প্রসারণ না হয়, তাহলে একজন মানুষের যে সেমের মধ্যে, শরীরের মধ্যে রূহ অবশিষ্ট থাকে, তখন তার পরিচয় হয়ে যায় মাইয়িত। এই তাকওয়াও থাকে সেই দামি জায়গায়, শরীরের যে দামি একটি অঙ্গ হৃৎপিণ্ড, কলবের মধ্যে তাকওয়া অবস্থান করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে মানুষের দেহকে, কত চমৎকার করে মানুষের এই জিসমকে, মানুষের এই শরীরকে সাজিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না ফিল জাসাদ মুদগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদ কুল্লুহা ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু ইল্লা ওয়া হিয়াল কলব। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না ফিল জাসাদ মুদগাতান, মানুষের শরীরের মধ্যে এমন একটি গোশতের টুকরা রয়েছে, মানুষের শরীরের মধ্যে এমন একটি মাংস রয়েছে, এমন একটি গোশতের অংশ রয়েছে, সালাহাত সালাহাল জাসাদ কুল্লুহা, ওই গোশতের টুকরাটা, ওই গোশতটা, ওই মাংসটা যদি ভালো হয়ে যায়, ওই মাংসটা যদি পুত পবিত্র হয়ে যায়, তাহলে ওই মাংসের পুরো শরীরের মানুষটাই পুত পবিত্র হয়ে যায়। মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরা যদি মানুষের শরীরের মধ্যে, ওই গোশতের টুকরা যদি পুত পবিত্র হয়ে যায়, ওই গোশতের টুকরা যেই মানুষের শরীরের মধ্যে আছে, ওই পুরো মানুষটাই পুত পবিত্র হয়ে যায়। এরপরে বললেন, ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদ, ওই একটি গোশতের টুকরা যদি মন্দ হয়ে যায়, তাহলে ওই গোশতের টুকরার 3.5 হাত বডির পুরো মানুষটাই মন্দ হয়ে যায়। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বললেন, ইল্লা ওয়াহিয়াল কলব, ওই গোশতের টুকরাটার নাম হচ্ছে কলব। সুবহানাল্লাহ। মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরা যদি ভালো হয়, তাহলে 3.5 হাত বডির পুরো মানুষটাই ভালো হয়ে যায়। ওই গোশতের টুকরাটা যদি মন্দ হয়, তাহলে পুরো 3.5 হাত বডির মানুষটাই মন্দ হয়ে যায়। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইল্লা ওয়াহিয়াল কলব, ওই গোশতের টুকরাটার নাম হচ্ছে কলব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার মানে বোঝা গেল, যদি আমি নিজেকে মুত্তাকি হিসেবে পরিচয় দিতে চাই, যদি মুত্তাকিদের খাতায় নিজের নামটা লিপিবদ্ধ করতে চাই, সর্বপ্রথম আমাকে আমার কলব পরিচ্ছন্ন, কলবকে সর্বপ্রথম পুত পবিত্র করতে হবে কি হবে না? কথা বলে না, হবে কি হবে না? পুত পবিত্র করতে হবে সর্বপ্রথম আমাদের কলবকে। যদি কলব পুত পবিত্র হয়ে যায়, তাহলে আমাদের পুরো জিসমটাকে আল্লাহ রাব্বুল আলামিন পুত পবিত্র হওয়ার সুযোগ দেবেন। আর যদি কলব নাফাক হয়ে যায়, কলবের মধ্যে যদি আল্লাহ এবং তার রাসূলের মহব্বত বাদ দিয়ে, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ভালোবাসা বাদ দিয়ে দুনিয়ার প্রতি ভালোবাসা থাকে, দুনিয়ার প্রতি মহব্বত থাকে, তাহলে ওই কলব আমাদের কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। এই জন্য সর্বপ্রথম যদি আমরা নিজেদেরকে পুত পবিত্র করতে চাই, আমাদেরকে কলব পুত পবিত্র করতে হবে। আমরা যদি খোলাফায়ে রাশিদার চেতনায়, আমরা যদি উমাইয়া, আব্বাসী, ওসমানীয় খেলাফতের চেতনায় যদি নিজেকে উদ্ভাসিত করতে চাই, আমরা যদি
মামলুক থেকে শুরু করে মুঘল সাম্রাজ্য পর্যন্ত মুসলিম খেলাফতের যেই শক্তি, যে ইমানি বলিয়ান, ওই বলে যদি আমরা নিজেদেরকে উদ্ভাসিত করতে চাই, তবে আমাদেরকে সর্বপ্রথম নিজেদেরকে ইমানের যে দ্বার রয়েছে ওই ইমানকে দ্বার দিতে হবে। আমাদের কলবকে পুত পবিত্র করতে হবে। যদি কলব পুত পবিত্র হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইমানকে পরিচ্ছন্ন করে দিবেন, যে ইমান আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে। বলিয়া ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। বলিয়া আমিন।